আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি তোমাদের অষ্টম শ্রেণী গণিতের অনুশীলনী 4.1-এর 4 4 এবং 5 4, 5 এই দুটি অঙ্ক মান নির্ণয় করে দেখাবো। আমরা প্রথমে 4 নম্বর করি। 4 নম্বরে কি আছে? 4 নম্বরে দেয়া আছে a সমান 4, b সমান 6 এবং c সমান 3। সুতরাং প্রদত্ত রাশি কি? প্রদত্ত রাশি সমান কি আছে দেওয়া? 4a স্কয়ার b স্কয়ার মাইনাস 16ab স্কয়ার c প্লাস 16b স্কয়ার c স্কয়ার। প্রথমে এখানে একটা জিনিস চিন্তা করব, আমাদের সূত্রে ফেলতে হবে। তো সূত্রে ফেলতে গেলে আমরা প্রথমে এগুলোকে, এই যে আছে 4a স্কয়ার b স্কয়ার, এটাকে আমরা ছোটো করে লিখব। প্রথমে যদি এই যে 4a স্কয়ার b স্কয়ারকে আমরা ভেঙে লিখি তাহলে কি হবে? প্রথমে এটাকে আমরা ভাঙি, যদি আমরা 2 দিয়ে ভাঙি তাহলে 2ab যদি লিখি 2ab হোল স্কয়ার যদি দেই আমরা তাহলে কি হলো? আবার ওই যে স্কয়ার করলে আমাদের 4a স্কয়ার b স্কয়ার হয়ে গেল। ওই যে 2 স্কয়ার দেওয়ার কারণে 2 × 2 সমান 4a স্কয়ার b স্কয়ার হয়ে গেল। এখন আমরা মধ্যে যেটা আছে এটা যেভাবে আছে সেভাবে রেখে দিলাম এবং শেষেরটা করি। শেষেরটা কত আছে? 16b স্কয়ার c স্কয়ার। এখন আমরা এইটাকে যেভাবে ছোটো করছি এইটাকে এইভাবে যদি আমরা ভাঙি, তো 16কে যদি 4 দিয়ে ভাঙি কি হবে? 4 × 4 যদি হয়, 4 × 4 কি হয়? 16 হয়। তাহলে আমরা যদি লিখি 4bc হোল স্কয়ার তাহলে কি হলো? এটা হয়ে গেল 4bc হোল স্কয়ার হলে 16b স্কয়ার c স্কয়ার গুণ করলে হয়ে যায়। এখন আমরা সংক্ষেপে সূত্রে ফেলার জন্য কি করতে পারি? এটাকে a এবং এটাকে b ধরে যদি করি তাহলে সূত্র কি? এখানে যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাসের সূত্রে ফেলবো, লিখবো আমরা এখানে মাইনাস, এবং এটাকে যদি a ধরি তাহলে কি হলো? সূত্রের এটা হবে a b, আর আছে কি? সূত্রে আছে 2, তাহলে সূত্রের 2 × এটাকে যে a ধরছি তাহলে আমরা কি লিখবো? a 2ab, এটাকে a হলে হইল 2ab × b কত ধরছি? 4bc কে 4bc, 2 × 2 2 দুগুণা 4, 4 4 16, a আছে আর b স্কয়ার c হয়ে গেল। তাহলে আমরা কিভাবে বাংলাম? বাংলাটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা কি করব? সমান কি হলো? a - b হোল স্কয়ারের সূত্র হলো কি হলো? a মাইনাস, আমরা এটাকে a ধরেছি এবং এটাকে b ধরেছি, তাহলে কি হলো? a - b হোল স্কয়ারের সূত্র, a - b হোল স্কয়ার লিখলাম আমরা 2ab - 4bc হোল স্কয়ারের সূত্র, a - b হোল স্কয়ারের সূত্র। এখন যদি আমরা মান বসিয়ে দেই, 2 এখানে দেয়া আছে কত? এর মান 4, b এর মান 6 মাইনাস 4 × b এর মান হতো 6 × c এর মান হতো 3 হোল স্কয়ার সমান। এখন যদি আমরা সমান করি কি হবে? 4 দুগুণে 8, 6 8 48, 48 বিয়োগ 4 6 24, 3 24 কত হয়? 72, 72 হোল স্কয়ার। এখন সমান কি হবে? এখানে 72 থেকে 48 যদি আমরা বিয়োগ দেই, যেহেতু 72-এর সামনে কি? মাইনাস, তাহলে মাইনাসেরটা বড় হলে আমরা জানি যে মাইনাস বসাতে হয়, তাহলে -24 হোল স্কয়ার সমান হোল স্কয়ারে যদি আমরা মাইনাস করি, যে মাইনাসে মাইনাসে কি হলো? প্লাস হয়ে যায়। আর 24কে যদি আমরা 24 দিয়ে গুণ করি 24 × 24 তাহলে কত দাঁড়ায়? 576। এটাই আমাদের
আনসার। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এখন আমরা 5 নাম্বারটা করব। 5 নাম্বারে কি দেওয়া আছে? 5 নাম্বারে দেওয়া আছে x মাইনাস 1/x সমান 3। প্রদত্ত রাশি কি? সুতরাং প্রদত্ত রাশি সমান কত? x স্কয়ার প্লাস 1/x স্কয়ার। তাহলে আমরা যদি এখানে এটাকে a ধরি এবং এটাকে b ধরি তাহলে কি দাঁড়ালো? এই পুরোটাকে b ধরলাম, তাহলে কি দাঁড়ালো? a স্কয়ার প্লাস b স্কয়ার। আমরা জানি a স্কয়ার প্লাস b স্কয়ারের একটা সূত্র আছে। a স্কয়ার প্লাস b স্কয়ারের একটা সূত্র কি? সূত্র আছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। তাহলে আমরা এই সূত্র প্রয়োগ করে অঙ্কটা করব। তাহলে এখানে কি আছে? এটাকে যদি a ধরি a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কি হলো? a প্লাস a ধরছি x কে, তাহলে হলে a মাইনাস b কত? 1/x, a প্লাস a মাইনাস b হোল স্কয়ার প্লাস সূত্রের 2 ইন্টু a কত? x আর b কত? 1/x সমান কি দাঁড়ালো? আমাদের এখানে কি আছে? x মাইনাস 1/x সমান কত? 3। তাহলে 3 স্কয়ার প্লাস 2 আর এখানে এই x কাটা গেল, তাহলে রইল কি? এখানে 2 1 রইল, 2 আর 1 গুণ হলে 2ই হয় প্লাস 2। তাহলে সমান কি? 3কে 3 স্কয়ার করলে 3 3 কত হয়? 9 প্লাস 2 সমান 11। এটাই আমাদের আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফিজ।